became such a movement that finally led to the fall of Sheikh Hasina's government. বিদেশি সাংবাদিকদের সাথে ইংরেজিতে কথা বলতে না পারায় তুমুল সমালোচনার তুঙ্গে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। বিদেশি সাংবাদিকদের সাথে ইংরেজিতে কথা বলতে না পারা রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক মনে করেছে সাধারণ মানুষ। তাই তো এবার ইংরেজি শিখতে বিদেশ যাচ্ছে তরুণ এই দুই উপদেষ্টা। জানা যায় আগামী কয়েকদিনের মধ্যে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবেন আসিফ এবং নাহিদ ইসলাম। এছাড়াও জানা যায় রাষ্ট্র পরিচালনার জন্য বহির্বিশ্বের গমনও অত্যন্ত জরুরি। বাংলাদেশকে উন্নত করার জন্য অবশ্যই বাইরের দেশ থেকে অভিজ্ঞতা নেওয়া উচিত বলে মনে করেছেন নাহিদ এবং আসিফ। এছাড়াও নাহিদ আসিফ মনে করছে বাইরের দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। বিদেশি সাংবাদিকদের করায় ইংরেজি প্রশ্নের জবাব তারা দিতে পারেনি, এটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা। আর সেই ব্যর্থতার গ্লানি টানতে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে এই দুজন। যদিও পড়ালেখায় অনেক মেধাবী এই দুজন সরকারের উপদেষ্টা হলেও এখনো পড়ালেখা চালিয়ে যাচ্ছেন এই দুজনেই। এছাড়াও দেশের এত বড় একটা পরিবর্তন এসেছে এই দুজনের নেতৃত্বের গুণে। তাই সকল আলোচনা সমালোচনাকে বৃদ্ধা আঙ্গুল দেখাতে চান আসিফ ও নাহিদ। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ বলছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা চাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে মেধাবী ও অভিজ্ঞ লোকগুলোর জায়গা হোক। নাহিদ আসিফ এখনো অনেক ছোট, তারা রাষ্ট্র পরিচালনা করার যোগ্য নয়। তাদেরকে আরো অভিজ্ঞতা নিতে হবে। এত বড় একটা চেয়ারে বসে যদি ইংরেজিতে কথা বলতে না পারে তাহলে চরম লজ্জাজনক ব্যাপার বলে মনে করছেন সাধারণ মানুষ।